এক গ্রামে ছিল দুই বন্ধু, রক্তিম এবং অর্ক। তারা ছোটবেলার থেকেই একে অপরের সঙ্গে খেলতো এবং তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন তারা গ্রামের মাঠে খেলছিল। হঠাৎ তারা এক বৃদ্ধকে দেখতে পেল এক গাছের নিচে বসতে, আর তাকে খুব ক্লান্তও দেখাচ্ছিল। তাদের ডেকে বলল, আমাকে একটু জল খাওয়াবি বাবা, খুব তেষ্টা পেয়েছে। রক্তিম এক দৌড়ে পাশের কুয়োর থেকে জল এনে দিল। বৃদ্ধ জল খেয়ে খানিকটা সুস্থ বোধ করলো এবং বলল, তোরা অনেক বড় হবি, আয় তোদের একটা গল্প শোনাই। মধুপুর নামে একটা গ্রাম ছিল। ওখানে বৃষ্টি না হয় সে বছর কোনো ফসল হয়নি। সেখানকার লোকেদের খুব চিন্তা ছিল আগামী দিনগুলো কিভাবে কাটাবে। ঘরে না আছে আনাজ, না আছে মাঠে ফসল। সেই গ্রামে তোদের মতোই দুই বন্ধু ছিল, নাম রাতুল এবং ঋষি। ঋষি ছিল সাহসী এবং রাতুল ছিল খুব বুদ্ধিমান কিন্তু ভীতু। তারা দুজনে ভাবলো এই সমস্যার সমাধান তাদেরই করতে হবে। গ্রামের সবাই বলাবলি করছিল যে গ্রামের পাশের বনে একটি লুকোনো গুহা আছে, যার মধ্যে আছে অনেক ধন সম্পত্তি, রত্ন, শস্য, যেগুলো এই গ্রামের আদ্যিকালের পুরুষেরা রেখে গিয়েছিল এই রকম দুর্ভিক্ষের মোকাবিলা করার জন্য। কিন্তু মুশকিলের ব্যাপারটি হলো এই গুহার পথ ভীষণ ভয়ানক ও দুর্গম। যার বুদ্ধি আর সাহস আছে তারাই একমাত্র সেখানে যেতে পারবে। আর এই দুঃসাহসিক কাজ করার জন্য গ্রামের কেউই প্রস্তুত হচ্ছিল না। তাই রাতুল এবং ঋষি ঠিক করলো তারাই যাবে। সেই মতে দুই বন্ধু মিলে পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়ল গুপ্তধনের সন্ধান করতে। গ্রামের মাঝের রাস্তা দিয়ে সোজা তারা হাঁটতে লাগলো আর ওই ঘন জঙ্গলে পৌঁছালো। জঙ্গলটি ছিল খুব ঘন আর অন্ধকার। গাছের ছায়া এতটা ঘনীভূত ছিল যে সূর্যের আলো সেখানে খুব কমই প্রবাহিত হতো। গাছপালার মাঝে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যেন প্রকৃতি নিজেও কোনো রহস্য লুকিয়ে রেখেছে। তাদের কাছে সেই গুহা ছিল এক অজানা ভয়, তবে তার জয় করার মানসিকতাও তাদের পিছু ছাড়ছিল না। পথ চলতে চলতে তারা কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যেন কিছু অদৃশ্য প্রাণী তাদের অনুসরণ করছে। রাতুল ভয় পাচ্ছিল, তবুও সে থেমে যায়নি। ঋষির উপর ভরসা করে হাঁটতে লাগলো। হঠাৎ কিছুটা এগোতে তারা দেখতে পেল গাছের নিচে এক সন্ন্যাসী ধ্যান করছে। সন্ন্যাসীকে দেখে প্রথমে দুই বন্ধু কিছুটা অবাক হলো। ঋষি এগিয়ে গিয়ে সম্মানসূচক ভঙ্গিতে বলল, আপনি এখানে কি করছেন মহামান্য সন্ন্যাসী? এত গভীর অন্ধকার জঙ্গলে কেনই বা আসলেন? সন্ন্যাসী চোখ খুলে ধীরে ধীরে তাদের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। তিনি বললেন, তোমরা যদি প্রকৃত গুপ্তধনের সন্ধান করতে চাও তাহলে তোমাদের শুধু বাহ্যিক পথ নয়, অন্তরের পথও অনুসরণ করতে হবে। একে অপরকে সাহায্য করে চলতে হবে। রাতুল কিছুটা চমকে গিয়ে বলল, আমরা শুধু আমাদের গ্রামের জন্য কিছু সংগ্রহ করতে এসেছি, যাতে দুর্ভিক্ষের সময় সবাই সুখে থাকে। সন্ন্যাসী আবারও বললেন, তোমরা এ পথ অনুসরণ করো, তবে যে ধাঁধার উত্তর তোমরা সমাধান করতে পারবে তখনই তোমরা গুহার সঠিক পথ পাবে। রাতুল এবং ঋষি বলল, আমরা প্রস্তুত। সন্ন্যাসী বলা শুরু করলো, যে গুহার গভীরে তুমি যেতে চাও তার আগে তুমি এক প্রশ্নের মুখোমুখি হও। দুটি প্রাণ মিলিয়ে আছে যেখানে, খুঁজে পাবে দরজা সেখানে। পাথরের রং যেথায় লাল, সেখানে হবে তোমাদের সকাল। রাতুল এবং ঋষি তারা দুজনেই দুজনের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো। গুহার কথা শুনে তাদের মধ্যে আরও বেশি আগ্রহ জন্মালো, কিন্তু প্রশ্নটি তাদের মাথায় ধোঁয়াশার সৃষ্টি করলো। দুটি প্রাণ মিলিয়ে আছে, এই অংশটি কি বোঝাচ্ছে? কোথায় এমন কি থাকতে পারে? পাথরটাই বা কি? তারা ধীরে ধীরে সন্ন্যাসীর কথা মনে করে সেই অন্ধকার জঙ্গলের মধ্যে চলতে থাকে। গাছের মাঝে সরু রাস্তা, দুদিকে গভীর জঙ্গল আর অদ্ভুত ধোঁয়ার মতো কিছু প্রতিচ্ছবি তাদের সামনে এলো। তারা কিছুক্ষণ এগিয়ে যেতে গিয়েই রাতুল দেখতে পেল দুটো পুরনো গাছ, যেগুলি যেন একে অপরের দিকে ঝুঁকে মিলিত হয়েছে। আরে এটাই সেই জায়গা, রাতুল বলে উঠল। ঋষি বলল, প্রাণ বলেছে তো সন্ন্যাসী। রাতুল বলল, গাছেরও তো প্রাণ আছে। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারা এগিয়ে গেল, কিন্তু গুহা তারা খুঁজেই পেল না। এটি ছিল একটি রহস্যময় গুহা,
গাছগুলোর মধ্যে লুকোনো, যেন প্রকৃতি নিজেই এটিকে পৃথিবীর থেকে আড়াল করেছে। তাদের হৃদয়ে একটা সন্দেহ জাগলো, কিন্তু তারা জানতো তাদের এখানে আসাই ছিল উদ্দেশ্য এবং কোনো ভয় তাদের থামাতে পারবে না। ওই গাছগুলোর নিচে একটি পাথরের মতো দেখতে পেল রাতুল, লতা পাতায় ঘেরা, অদ্ভুত লাল পাথর। ঋষি বলল, ওই দেখ, এই পাথরের কথাই মনে হয় বলেছিল। ঋষি পাথরটাকে উঠাতেই একটি গাছের মাঝে গুহার পথ বেরিয়ে এলো। গুহার ভেতর প্রবেশ করার পর রাতুল আর ঋষি কিছুটা এগিয়ে গেল। হঠাৎ করেই অদ্ভুত এক আওয়াজ শুনতে পেল। এই আওয়াজটা কিছুটা ঝমঝম শব্দের মতো ছিল, যেন কিছু খুব দ্রুত গড়াচ্ছে। তারা চমকে একে অপরকে দেখল এবং শুনতে পেল আরও কিছু রহস্যময় শব্দ, যা কিছুটা সাপের হড়বড়ানোর মতো শোনাচ্ছিল। তারা আরও কিছুটা এগিয়ে গেল এবং হঠাৎ সামনে এক কোণায় বিশাল একটি সাপ দেখতে পেল। সাপটি ছিল বিরাট এবং তার শরীর সোনালি রঙের, যেন গুহার রহস্যময় শক্তির অংশ। সাপটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। রাতুল বলে উঠল, এটা কি? আমাদের কি করতে হবে? হঠাৎ সাপটি তাদের সামনে চলে আসে আর একটি অদ্ভুত গভীর কণ্ঠে বলল, কি চাও তোমরা? কেন এসেছো এই গভীর গুহায়? এ পথ তো সহজ নয়, কেবল সাহসীরাই পারে এই পথে আসতে। রাতুল আর ঋষি অবাক হয়ে সাপটির দিকে তাকালো। রাতুল কিছুটা ভীত কণ্ঠে বলল, আমরা আমাদের গ্রামকে সাহায্য করতে এসেছি। সেখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলছে। আমাদের আশা এখানে কিছু গুপ্তধন বা শস্য পাওয়া যাবে, যা গ্রামের লোকেদের বাঁচাবে। সাপটি তাদের সামনে একদৃষ্টিতে তাকিয়ে থেকে গভীর কণ্ঠে বলল, তোমরা যদি সত্যি গুপ্তধন পেতে চাও তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। জনে বলে উঠল, প্রস্তুত আমরা। সাপটি প্রথম প্রশ্ন করল, তোমরা কি জানো কি আসল শক্তি যা কোনো বিপদেই তোমাদের জয়ী করবে? রাতুল একটু ভাবল এবং বলল, ঋষির সাহস আর আমার বুদ্ধি, একে অপরের প্রতি বিশ্বাস। আমরা জানি একে অপরকে সহায়তা করলে কোনো কিছুই অসম্ভব নয়। সাপটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে। এরপর দ্বিতীয় প্রশ্ন করল, তোমরা কি জানো যে পথে তোমরা চলছো সেখানে সবচেয়ে বড় বাধা কি? তুমি কি সেই বাধা পার করতে সক্ষম? রাতুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের ভয় হলো বাধা, কিন্তু আমরা জানি আমরা গ্রামবাসীদের সাহায্য করতে এসেছি। সবাই খুব কষ্টে আছে, তাই আমাদের ভয় পেলে চলবে না। সাপটি তাদের কথায় প্রসন্ন হলো। দীর্ঘ সময় তাদের চোখের দিকে তাকিয়েই রইল। এরপর সাপটি একটি গভীর নিঃশ্বাস ফেলে বলল, তোমরা সত্যিই যোগ্য। আসলে সাপটি ছিল এখানকার পাহারাদার। সৎ ও দয়ালু লোকের জন্যই এই ধন সম্পদ। যারা একে অপরকে সাহায্য করে আর বিপদে পাশে দাঁড়ায়, তারাই এই সম্পদ পাবে। এবং সাপটির কথার সঙ্গে সঙ্গে গুহার গভীরে এক মায়াবী আলো দেখা দিল, যা ধীরে ধীরে আরও উজ্জ্বল হতে লাগলো। আলোটি ধীরে ধীরে এক বিশাল অমূল্য রত্ন, শস্য এবং দানাদার খাবারে পরিণত হলো। রাতুল এবং ঋষি অবাক হয়ে সেই মহামূল্যবান গুপ্তধন দেখে ভাবল, এটি আসলেই তাদের সাহস, বন্ধুত্ব এবং সততার উদ্দেশ্যের পুরস্কার। এরপর তারা গুহা থেকে বেরিয়ে এসে গ্রামে ফিরল, যেখানে পুরো গ্রাম তাদের ফেরার অপেক্ষায় ছিল। তারা গ্রামের মানুষের সঙ্গে সব ধন সম্পদ ভাগ করে দিল আর তাদের অন্তরের গুপ্তধন অর্থাৎ বিশ্বাস, সাহস এবং সহযোগিতার বার্তা সবাইকে জানালো। গ্রামের দুর্ভিক্ষের সময়টা কেটে গেল আর তারা একে অপরকে মনে করিয়ে দিল, যতই বড় বিপদ আসুক না কেন, যদি সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকে, কোনো কিছুই তাদের জয়ীর হাত থেকে আটকাতে পারে না।